6:05 বাজে একটু বেরিয়েছি আমাদের এই হোমস্টের রাস্তাটা দেখার জন্যে। চলুন, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে সব অর্গানিক ফুড, বাঁধাকপি থেকে শুরু করে A to Z সমস্ত কিছু কিন্তু এখানে হচ্ছে। আমাদের হোমস্টে কালকে রাতে এত ঠান্ডা ছিল যে মানে প্রচুর মানে ঠান্ডা পড়েছে কালকে। প্রায় আমরা 8 ডিগ্রি পর্যন্ত ঠান্ডায় নেমেছিলাম কালকে। লোপসাংজি বললেন এখানে সামনে একটা ভিউ পয়েন্ট ওনা তৈরি হচ্ছে, সেটাই দেখতে যাচ্ছি। দারুণ কিন্তু দৃশ্যটা। চলুন একটু দেখাই আপনাদের। আর জুন মাসে যারা আসতে চান তাদেরকে বলি, ওয়েদার নিয়ে তো মাতামাতি করবেন না। আপনি কিন্তু ভালো সময়ও কিন্তু যে ওয়েদার ভালো পাবেন তারও কোনো গ্যারান্টি নেই। চলুন দেখা যাক। রাস্তাটা বেশ খাড়াই কিন্তু দারুণ রোমাঞ্চকর। দেখুন কেউ কিন্তু নেই এখানে, মানে একটা আলাদাই সিনিক বিউটি যদি আপনি পেতে চান অবশ্যই নিজে নিজে হাঁটবেন। এটা ঘন পাইন জঙ্গল, রাতে কিন্তু আমি আসতে পারিনি। রাস্তা একদম সিধে, দুর্ধর্ষ লাগছে। একা একা শুধু পাখির ডাক শুনুন, আর কিচ্ছু নেই। পাশে একটা ঝর্ণা বইছে, আওয়াজ হচ্ছে। পাহাড়ে আসলে না বসে থাকবেন না, ঘুম তো বাড়িতেও হবে, কিন্তু পাহাড়ে আসলে অলওয়েজ সকালবেলায় নিরিবিতে বেরিয়ে যাবেন। অনেক কিছু প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন, সাথে করে ছোটোখাটো মর্নিং ওয়াক হয়ে যাবে। আমি কতটা ওপরে উঠে এসেছি দেখলে বুঝতে পারবেন। এই যে একদম নিচ থেকে আকাশ ক্রিস্টাল ক্লিন। এখানেই আমাদের লোপসাংজি একটা বিয়ে বানাবেন। এই পয়েন্টটা কদিন বাদে রেডি হয়ে যাবে। এটা একটা ভিউ পয়েন্ট হবে। এখানে একটা বুদ্ধর মনেস্টারি হবে, একদম ডেন্স ফরেস্ট। খুব সুন্দর লাগবে আপনাদের। দেখুন আমি কোথা থেকে এসেছি, ওই যে নিচে ওই লাল বাড়িটা দেখা যাচ্ছে, ওইখান থেকে রাস্তা ক্রস করতে করতে এতটা ওপরে আমি এসেছি। ওই 1-1.5 কিলোমিটার মতো হবে হোমস্টে থেকে, কিন্তু অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য পেলাম। ভালো লাগবে সকলকে নিয়ে আসলেও। এই যে এখানে শেষ, এখান থেকে কিন্তু আর কোথাও যাওয়া যাবে না। ওই যে দেখুন আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, ওই যে অতটা দূরে আমি চলে এসেছি এখানে, এবং একটা আলাদাই সৌন্দর্য। এখানেই হবে সেই অসাধারণ ভিউ পয়েন্টটি, এবং এটি কিন্তু লোপসাংজি নিজেই বানাচ্ছেন। দেখুন কি অনবদ্য পরিবেশ। এই যে এখানে সব মাটি কাটা শুরু হয়ে গেছে, এটাই শেষ পয়েন্ট এই গ্রামের। এই এখান দিয়ে এসেছি, দারুণ কি সুন্দর পাইনের জঙ্গলটা দেখুন, অনবদ্য। চলে আসুন পাহাড়ে, চলে আসুন, ভালো লাগবে। 2-3 দিন কাটিয়ে যান সময় থাকলেই। শুধু মানে বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করার থেকে এই গরিব মানে সাদামাটা পাহাড়ি মানুষদের কিছু যদি কাজও হবে, আপনারা ঘুরতেও পারবেন।